আসলাম আসলাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়ি কাটা হচ্ছে পুরো 5টা 28 আর আমি এখন বেরোচ্ছি হচ্ছে আমাদের সোদপুর থেকে। এই হচ্ছে আমাদের সোদপুর ব্রিজ। বন্ধুরা ফাইনালি চলে এসেছি হচ্ছে একদম দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরে এখানে ভারত পেট্রোলিয়াম থেকে আমি পেট্রোলটা ফিল আপ করে নেবো। আর সকাল সকাল পেট্রোল ভরাতে আসলে যা হয়, এখন বলছে নাকি শিফটিং চেঞ্জ হচ্ছে, পেট্রোল দিতে একটু দেরি হবে। তাই আমি আর পেট্রোলটা না ভরিয়ে বেরিয়ে পড়লাম। আমার হাফ ট্যাঙ্কি মতন দেখাচ্ছে, হাফ ট্যাঙ্কির থেকে একটু কম পরিমাণের তেল আছে আমার গাড়িতে। দেখতেই পাচ্ছ চলে এসেছি বিউটিফুল বালি ব্রিজে। আর ওদিকেই হচ্ছে মায়ের মন্দির। সকালেও ভাবছিলাম যে বেরোবো কি বেরোবো না, এত গরমে এই রাইডটা করবো কি করবো না, বাট বাবা না ভিতর থেকে টানছে পুরো। ঘড়ি কাটায় 5টা 47 আর আমরা এখন সোজা চলে যাব হচ্ছে NH2 এর দিকে। NH6 যাচ্ছি না, এবারে নেক্সট টাইম যাব। অনেক দিন পরে আবার NH2 হিট করতে চলছি। দেখতেই পাচ্ছ সামনেই লেখা আছে দিল্লি। লাস্ট টাইম যখন NH2 তে এসেছিলাম দেখেছিলাম অনেক ডাইভারশন আছে, প্রচুর কাজকর্ম চলছে। আই থিঙ্ক এবারে কাজকর্ম অনেকটা হয়ে গেছে অ্যান্ড রাস্তার অবস্থা ভালো আছে। NH2 তে আসার সঙ্গে সঙ্গেই লরি, প্রচুর লরি। NH2 তে ঢুকেই প্রথমটা কিছুটা ভয় লেগে যায়, এত ট্রাক। যাই হোক, তাও একটু ট্রাকের ঝড় কাটিয়ে বেরিয়ে পড়েছে একটু ফাঁকা রাস্তায়। দেখতেই পাচ্ছ সামনে আরেকটি বাইক যাচ্ছে, রাইডেই বেরিয়েছে নিশ্চয়ই, লাদাখ ফাদাখ হবে। তো যাই হোক, এখন লাদাখের মরশুম চলছে আর আমি কি যাচ্ছি লাদাখ? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আমি প্রচুর বাইকার দেখতে পারবো লাদাখ যাওয়ার। আরো সকালবেলা বেরোলে এই লরির ঝড়টা হয়তো পেতে হতো না, বাট এখন কিছু করার নেই। ডোন্ট কমপ্লেইন ব্রাদার। বন্ধুরা আজকের দিনের প্রথম টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা আমরা ক্রস করছি ঠিক 5টা 54-তে। আর সামনে দেখতে পাচ্ছ কত লরি। বাড়ি থেকে মোটামুটি চলে এসেছে হচ্ছে 44 কিলোমিটার। এরপরে এক্ষুনি এমার্জেন্সিতে চলে যাবে তেলটা, তো এখান থেকে তেলটা ভরিয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 961 টাকার তেল হয়েছে, 9.22 লিটার হচ্ছে পেট্রোলের দাম এখানে 104 টাকা 26 পয়সা। তো বন্ধুরা রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ দুর্দান্ত করে দিয়েছে, আরো কাজ চলছে আর অনেক ডাইভারশন পাচ্ছি। বাট তবু লাস্ট টাইম যেবার ধানবাদ গেছিলাম এই রাস্তা ধরেই, তো তার থেকে কিন্তু রাস্তার কোয়ালিটি এখন ভালো আছে। আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা আমরা ক্রস করছি, পানাগড় পালসির টোল প্লাজা ফাইনালি ক্রসড। আর আমরা এখনো পর্যন্ত করে ফেলেছি হচ্ছে 81 কিলোমিটার। আর সামনেই শক্তিগড়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি হচ্ছে একদম শক্তিগড়। আদি ল্যাংচা ধাম, আদি ল্যাংচা ভুবন, ল্যাংচা নগর কে পার করে আমরা এগিয়ে চলে যাব, কারণ আমি কিছু খাবো না। আর আজকে আমি ডিসাইড করেছি আজকে আমি ফাস্টিং করব, যতটা পারবো ফাস্টে থাকবো, কারণ পেটে খিদে থাকলে কিন্তু কোনো দিনও ঘুম পায় না। এটা আমি দেখেছি, অ্যাটলিস্ট এটা তো আমার সঙ্গে হয়। যেইখানে প্রচণ্ড খিদে পাবে আমার ব্যাগে ফল রাখা আছে, বিস্কুট রাখা আছে, তো সেগুলোই খাবো। এক্সট্রা কোনো লাঞ্চ, কোনো হেভি খাবার কিন্তু আজকে আমি ভাবছি খাবো না। আর ঠিক করেছি গাড়ি ধরে রাখবো একদম 4.5 থেকে 5000 RPM এর মধ্যে, তাতে 100 উঠুক 110 উঠুক দেখার দরকার নেই। আর খালি ধরে রাখবো, জাস্ট ধরে রাখবো। 700 কিলোমিটারের রাইড ভাই, তো ইটস নট ইজি ব্রো। আর আমার জীবনে প্রথম এটা 700 কিলোমিটার রাইড আমি করতে চলেছি। মানে এখান থেকে ধানবাদ পর্যন্ত আমি পুরোপুরি রাস্তা চিনি এবং গেছি। ধানবাদের পর থেকে রাস্তা কিন্তু আমার কাছে পুরোপুরি নতুন। তো চলো আমার সাথে আমার নতুন অভিজ্ঞতা, তোমরা জাস্ট এনজয় করো। ভাই বিশাল জ্যাম লেগেছে। এ মা, যাবে তো? আমার প্যানিয়ার আছে বলে আমার এত ভয়, এর মধ্যে থেকে আর যাবে না, আটকে যাবে। সামনে পুরো লাল দেখাচ্ছে, নিচটাও দেখতে পাচ্ছ পুরো জ্যাম হয়ে আছে, তাও নিচটা ছাড়লো। ভগবান জানে সামনে কি হয়েছে, এদিকেও বন্ধ এদিকেও বন্ধ, আর গাড়ি যাচ্ছেও না। এই জায়গাগুলো দেখো, আমার তো প্যানিয়ার লাগানো আছে, এই প্যানিয়ার লাগানোর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আজকে আমি দেখতে পাচ্ছি। তো ভাই এতক্ষণ পরে জামটা একটু খুললো, আবার সামনে একটা গাড়ি খারাপ হয়ে বসেছে।
ওরে বাবা, এখানেই তো আমার রেস্ট হয়ে গেল প্রায় 35 থেকে 40 মিনিট, কিন্তু এখানটা আমরা ওয়েস্ট করলাম। দেখতে পাচ্ছ ট্র্যাকের জ্যাম, আমি এই রাস্তায় এটাই ভয় পাই ভাই, যা জ্যাম খেলাম জন্মান্তর ভুলবো না। এই টোটো পুরো রাস্তারে ওদের লাগে, ইরিটেটেড লাগছে। ঘড়িতে এখন বাজে 8:11। তো এই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টও করে নিয়েছি, দুটো বিস্কুট খেয়ে নিয়েছি, পেটটা এবার ঠিক আছে। আর গরমটা যা পড়েছে না, মানে এখন হচ্ছে সকাল 8টাতে যা গরম ফেটে যাচ্ছে, এরপরে বিহার ফিহারে ঢুকলে কি যে হবে কে জানে। তো চলো এবার আমি মেন রাস্তায় কানেক্ট করে যাই। রাস্তার প্রশংসা করব না, রাস্তার প্রশংসা করলেই রাস্তা আবার খারাপ হবে, নাহলে জ্যাম হবে। 6 লেন হাইওয়ে। বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে পানাগড়ের ওপর থেকে, আর গাড়ি তো দেখছি এই রাস্তায় 120। আজকের দিনের তৃতীয় টোল প্লাজা আমরা ক্রস করছি। এখান থেকে দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই যে দেখতে পাচ্ছ কিছুটা অংশ, চারিদিকে এই জায়গাটা না পলিউশন। দূরেই তোমাদের দেখাতে পাচ্ছি চিমনি, জাস্ট এই দিকে দেখো। আর ঝাড়খণ্ডে ঢুকে গিয়ে ধানবাদ আমাদের ক্রস করতে হবে। আর তোমরা জানোই ধানবাদকে কি বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড সিটি। ওই যে সামনেই দেখো, দেখতে পাচ্ছ সামনেটা কত চিমনি, বড় বড় চিমনি। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় 9:14, আর আমি ক্রস করছি আসানসোল। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ সব হচ্ছে কয়লা খাদান। ক্রস করতে চলেছি বরাকর ব্রিজ। এই যে সামনের ব্রিজটাই হচ্ছে বরাকর ব্রিজ। এখন ঘড়িতে সময় কটা বাজে সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:25। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 5:30টার সময়, আর চলে এসেছি 9:25-এ একদম ঝাড়খণ্ডে। মানে 224 কিলোমিটার কমপ্লিট করেছি 4 আওয়ার্সে, তারও কমে। আর এইদিকে আছে হচ্ছে মাইথন, আর নিচ থেকে চলে গেছে হচ্ছে বরাকর নদী। আর আমি এই প্রবেশ করলাম হচ্ছে একদম ঝাড়খণ্ডে। এখনো পর্যন্ত এখান থেকে বেনারস হচ্ছে 443 কিলোমিটার। 3টে স্টেট ক্রস করব। এক হচ্ছে এই যে ঝাড়খণ্ড, দ্বিতীয় হচ্ছে বিহার, আর তৃতীয় হচ্ছে ইউপি। ঝাড়খণ্ডের যে এই স্ট্রেচটা, এই ঝাড়খণ্ডের স্ট্রেচটা প্রায় 205 কিলোমিটার মতো। সামনে একটা টোল গেট আছে। আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। এটা হচ্ছে গোবিন্দপুর, আর এই পাশ থেকে চলে যাচ্ছে হচ্ছে ধানবাদ। ঘড়িতে দেখতেই পাচ্ছ 10:02 বাজে। আর সামনেই দেখো পরেশনাথ পাহাড়ের ভিউ। আমার প্রচন্ড প্রাউড ফিলিং হচ্ছে আমার ওপরে। 273 কিলোমিটার এসছি মাত্র 4.5 ঘন্টায়। কালকে রাত্রিবেলা ঘুমাতেই পাচ্ছি না এক্সাইটমেন্টে, ভাবছি এই কখন 4টে বেজে গেল। যখন 4টে বাজে তখন অ্যালার্ম বাজে, তখন আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। ভাবলাম আর যাবো না, ছেড়ে দিই। তারপর 4:30টার সময় ভিতর থেকে না একটা গিল্ট ফিল শুরু হলো, যে আমি কি করবো না ইউটিউবটা, আমি কি ঘুরতে যাব না। সেই গিল্ট ফিল থেকে মনের মধ্যে থেকে ভোলে বাবা ডাক দিল, বললো আয় বেনারসটা ঘুরে যা, তোর লাইফ চেঞ্জিং ট্রিপ হতে চলে যেটা। আমি বললাম ঠিক আছে, এত গরম এত কিছু, ভোলে বাবা যখন ডাকছে তখন যাওয়াই যাক। তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা রাস্তার ওপর এখানটা দাঁড়িয়ে আমি একটু ওআরএস খেয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ আমি এখনো পর্যন্ত সকাল থেকে সেইভাবে কিচ্ছু খাইনি। বাড়িতে দুটো বিস্কুট খেয়েছি, তারপর রাস্তায় দাঁড়িয়ে দুটো বিস্কুট খেয়েছি। এই হচ্ছে আজকে আমার সারা দিনের খাবার। আর সঙ্গে খাবো হচ্ছে খুব বেশি করে ওআরএস আর জল, কারণ যা ওয়েদার পুরো ডিহাইড্রেটেড করে দেবে তোমাকে। ঘড়িতে বাজে 10:13। ভাই 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি, পুরো ছ্যাঁকা লাগছে গাইস। এই জায়গাটা ভাই মারাত্মক দেখতে লাগছে ভাই। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কিন্তু অনেকটাই কম, তো সেই জন্য ঝাড়খণ্ড থেকে আমি পেট্রোলটা ভরাবো। আর কালকে রাত্রিবেলায় আমার এই পুরো ট্রিপটা গাইড করে দিয়েছে হচ্ছে রাজদীপ পাইন। চলো, এরকম স্ট্রেট অন স্ট্রেট রাস্তা, পুরো চকচকে রাস্তা।
বন্ধুরা এই জায়গাটার নামই হচ্ছে তোপচাচি। আর এই যে পাহাড় পুরো রেঞ্জগুলো দেখতে পাচ্ছ সব হচ্ছে পরেশনাথ পাহাড়। এই তোপচাচিতে খুব সুন্দর একটা জঙ্গল আছে, জঙ্গলটা ক্রস করেই তোমরা পৌঁছাবে হচ্ছে তোপচাচি লেকের। তোমরা তোপচাচি লেকটা দেখতে পারো এবং লেকের পাশে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। দুর্দান্ত জায়গা। তো বন্ধুরা ক্রস করতে চলেছি হচ্ছে আজকের দিনের 5th টোল প্লাজা। এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নেব। দিন আর দিন, হ্যাঁ আরেকটু। পেট্রোলের দাম হচ্ছে 98.63, 10 লিটার। সেটা দাম হলো হচ্ছে 1001 টাকা। গজব বাত রে, মানে বিহারে ঢোকার আগে ঝাড়খণ্ড থেকে পেট্রোলটা ভরিয়ে নেবে। 98 টাকা করে পেট্রোলের দাম চলছে, 98 পয়েন্ট সামথিং। আমার মতে এখান থেকে ভরিয়ে নিলে, আমি যে ভরে নিলাম এই যে একদম ডাইরেক্ট বানারস চলে যাবো। यहाँ का नाम क्या है? अटका। अटका, ये क्या झारखंड में है ना? झारखंड। और बिहार कितना दूर है ये इधर से? बिहार यहाँ को 80-85 किलोमीटर। कितना किलोमीटर बाद चौपारण? चौपारण 65 किलोमीटर। 65 किलोमीटर। आपका नाम क्या है? आशीष मेहता। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:25। এখানে আখের রস খেলাম, কারণ এই জায়গাটা নাকি প্রচুর আখের চাষ হয়, তাই জন্য পরপর এতগুলো আখের দোকান। আর দেখতে পাচ্ছ পরপর সব আখের রসের দোকান। ওড়িশায় গেলে তোমরা দেখতে পারবে পরপর তরমুজের দোকান, শিলিগুড়িতে গেলে দেখতে পারবে পরপর পুরো একদম আনারসের দোকান। রাঁচিটা ক্রস করেছি, দেখতে পাচ্ছি সব আখের দোকান। কতটা সুন্দর লাগছে না ল্যান্ডস্কেপটা। সামনে পাহাড়, এরকম জঙ্গল, মাঝখান থেকে এরকম রাস্তা, লাল মাটি, চুমু, জাস্ট চুমু। दादा ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? बड़ई, बड़ई चौक। और ये झारखंड, झारखंड बिहार এখান থেকে আরো 25 কিলোমিটার মতো। আমরা ক্রস করতে চলছি আজকে দিনের 7 নম্বর টোল প্লাজা। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 12:20 আর আমরা এখন চলে এসেছি হচ্ছে চম্পারণ। আর এরপরেই শুরু হবে হচ্ছে চম্পারণ জঙ্গল। আর চম্পারণ হচ্ছে বিহারের মধ্যে অবস্থিত, তার মানে আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চম্পারণের জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু অনেকটা বড় আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গাড়ি পুরো কাঁপছে, জাস্ট এরম এরম করে কাঁপছে। আমার এত ভারী গাড়ি তাও সেটা কাঁপছে। ঝাড়খণ্ডে তবুও একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখানে প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে। বয়ে যাচ্ছে হচ্ছে ফাল্গু রিভার, ফাল্গু। কিন্তু দেখতে পাচ্ছ কোনো জল নেই নদীতে, এক ফোঁটাও জল নেই, পুরো শুকিয়ে গেছে। এখানে যা রোদ, এখানে যা টেম্পারেচার, তোমাকেও ডিহাইড্রেট করে দেবে, বুঝতে পারলে? আর আমি একদম ক্লান্ত হচ্ছি না। একটু জল তেষ্টা পেয়েছে, কোনো জায়গায় দাঁড়িয়ে একটু জল খাবো। কেস হয়ে গেছে একটা, এখানে আমি দাঁড়ালাম জল খেতে, তো দাদা এসে বলছে যে পিছনের চাকাটা দেখতে পাচ্ছ পুরো বসে গেছে, আবার লিক হয়েছে, নতুন টায়ার, নতুন টায়ারে লিক। ভাই যেটা ভাবছিলাম সেটা আবার হয়ে গেছে, গাড়ির চাকা লিক হয়ে গেছে। পাশে একটা দোকান আছে, পাশে এই দোকানটা আছে, এটা বাইকের দোকানের সামনে এসেই হয়েছে। তো ও টিউবলেস গাড়ি যেটা আছে সেগুলো সারায়, টিউব টায়ার সারায় না। ठीक है, बचा लिया। ও পুরো বেঁচে গেলাম ভাই। আর ও কিন্তু এই কাজটা অতটা ভালো পারেও না, তবু আমি রিকোয়েস্ট করলাম বলে কিন্তু করে দিল। আজকে জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম, না হলে এই গরমের মধ্যে আমাকে বাইক ঠেলতে হতো ভাই। পাশেই দোকানটা ছিল আর ভাইটা হেল্প করে দিল বলেই কিন্তু আমি আজকে
এখনো ঠিকঠাক আছি, না হলে পুরো জুস বেরিয়ে যেত আমার আজকে। হরে হরে মহাদেব। টোটাল এখনো পর্যন্ত সকাল থেকে 437 কিলোমিটার মতন চলেছি। হিমালয়ানটাকে কি করবো ভাই, এটাকে কি টিউবলেস করে নেবো? বিহারের রাস্তাঘাট কিন্তু এখানে ভালো না সেরকম, প্রচণ্ড ঝলসানো গরম, ঝলসানো। ঘড়িতে এখন 2:07 আর আজকের দিনের 8 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। তো সামনে একটা হোটেল পেলাম, হোটেল মানসরোবর। মনে হচ্ছে ভিতরে এসি আছে, এসি না থাকলেও ভালোই ব্যবস্থাপনা ভিতরে আছে। কিছু একটা ছোটোখাটো খেয়ে নেবো, না খেলে তো ওখানে বুঝতে দেবে না। তো তোমরা দেখলে হোটেল মানসরোবরে আমি আছি, আর এখানে আমি অর্ডার দিয়েছি হচ্ছে এগ ফ্রাইড রাইস। এই দেখো এগ ফ্রাইড রাইস দিয়েছে পুরো থালা ভরে, আমি অনেকটা খেয়েও ফেলেছি। খাবারটা খুবই ভালো। ভিতরে এসি নেই, বাট বাইরের থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা ভেতরটা। তো হোটেল মানসরোবরে সুন্দর একটা পার্কিংও ছিল, তো এর জন্য দাঁড়ালাম। এই হোটেলটা তোমাদের রেকমেন্ডও করলাম। এখন বাজে 3টে, আমি খেয়ে দিয়ে নিয়েছি পুরো একদম ভালোভাবে। এইবারে বেরোবো এখান থেকে। আমার বাকি হচ্ছে 185 কিলোমিটার মতন এখান থেকে, যেটা করতে আমার 4 ঘন্টা মতন সময় লাগবে। আর এখানে বসে আমি আমার হোস্টেল বুক করে নিলাম একটা। আমাদের হোস্টেলটা তোমাদেরকে দেখাবো। হোস্টেলে খুব কম খরচে বানারসে থাকা যায়। হোস্টেল বুক করে নিয়েছি মেক মাই ট্রিপ থেকে। বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে ঔরঙ্গাবাদে। ভাঁজ হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ? এখানে গাড়ির চাকা পড়লেই দম করে পড়ে যাবো, দম করে। ও রাজাজি, ও রাজাজি পরে না পায়ো, ওলানি টপ লাগেলু। गर्मी कमाओ थोड़ा, इधर गर्मी कमा दो, थोड़ा घटा दो, घटा दो। अच्छा गर्मी, हाँ आपके लिए घट जाएगा, टेंशन मत लीजिए। घट जाएगा। जितने भी राइडर भाई है हाँ सबके लिए हमारे यहाँ दरबार खुला है। ঠিক আছে আতে। তো বন্ধুরা এই ধাবাটা দাঁড়ালাম, 1 লিটার জল খেলাম, টোটাল 1 লিটার। এবারে একটু শান্তি হচ্ছে ভাই। এই গরমটা নেওয়া যাচ্ছে না ভাই, গরমটা লিটারালি নেওয়া যাচ্ছে না। আজকের দিনে 8 নম্বর টোল প্লাজা আমরা পাস করছি। চার চাকা একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো উল্টে গেছে, দেখতেই পেলে তোমরা। সূর্যটা পুরো চোখের সামনে, তো মানে আর চালানো যাচ্ছে না। রাস্তার কি অবস্থা, বিহারের রাস্তা কিন্তু ভালো না গাইস। তো বন্ধুরা আজকে দিনে 9 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি। ইজ্জতই নেই বাইকারদের, এইটুকু জায়গা দিয়েছে। আই থিঙ্ক এবারে আমরা ইউপির মধ্যে ঢুকে গেছি। দেখো সামনে কামান নিয়ে যাচ্ছে। আমরা মুঘল ছড়াইয়ের খুব কাছাকাছি আছি, সামনেই বেনারস। বেনারস এখান থেকে আর 19 কিলোমিটার। দেখতে পাচ্ছ কামান। আমাদের ওখান থেকে 10 টাকা পেট্রোলের দাম এখানে কম। কলকাতায় 104 টাকা, এখানে 94 টাকা। 1130 টাকার মতন পেট্রোল ভরলাম। বাইরেটায় না এখনো গরম, ঘড়িতে এখন সময় 6টা 7, এখনো ছ্যাঁকা লাগছে, জাস্ট ছ্যাঁকা লাগছে। তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ যে নদীটা, ওই নদীটা হচ্ছে গঙ্গা নদী। আর এই ব্রিজটার নাম হচ্ছে বিশ্ব সুন্দরী ব্রিজ। আমরা ফাইনালি বেনারস পৌঁছে গেছি, এখন ঘড়িতে 6টা 13। আজকের দিনের লাস্ট টোল প্লাজা ক্রস করতে চলেছি। এটা হচ্ছে 10 নম্বর টোল প্লাজা। তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে আমাদের হোস্টেল, মুস্তাচ হোস্টেলে। বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক 6:30, আর আমি এখন চলে এসেছি হচ্ছে আমার হোস্টেলে। এই হোস্টেলটার নাম হচ্ছে মুস্তাচ হোস্টেল। অ্যান্ড এই হোস্টেলে এরকম বাঙ্ক বেড আছে, দেখতে পাচ্ছ এখানে একটা, ওপরে একটা, এখানে একটা, এখানে একটা। আর এখানে এসি ফেসিলিটিও আছে এবং নিজের বেড, লাইট অ্যান্ড সঙ্গে হচ্ছে ফ্যানেরও ব্যবস্থা আছে এইগুলোর ভেতরে। আর তুমি এরকমভাবে কিন্তু পর্দা দিয়েও নিতে পারবে। আর আমার বেডটা হচ্ছে ঠিক এইটা, দেখতে পাচ্ছ ফ্যান চলছে, আর এদিকে হচ্ছে লাইট।